আমি আজকে আলোচনা করব ভুল ধারণার কুফল সম্পর্কে। যেহেতু আজকে হচ্ছে 9 রবিউল আউয়াল, আগামীতে 12 রবিউল আউয়ালে সাধারণত আমাদের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হয়ে থাকে, যা একটি ধারণাপ্রসূত ভুল সিদ্ধান্ত। আমরা এই বিষয়ে প্রতি বছর সবসময় আলোচনা শুনে আসছি। আমি আজকে আমার গত বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে আমার এই বিষয়টিকে যতটুকু পারি ইনশাআল্লাহ আলোচনা করব। আমার আজকের ভুল সংশোধনের মধ্যে যে বিষয়, যে মূল যে পয়েন্ট, যে দিকটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ভুল সিদ্ধান্তের কুফল। আমরা যদি ভুল বুঝে থাকি তাহলে এর খারাপ দিকগুলো কি হতে পারে এ বিষয়ে আমরা একটু ধারণা নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকের আলোচনাটি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরার আমাকে তৌফিক দান করুন। আমরা এই উত্তপ্ত পরিবেশে সাধ্যমতো মনোযোগের সাথে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনের বিশুদ্ধ জ্ঞান দান করুন, সুন্নাহর অনুসরণের জন্য আমাদের মধ্যে আগ্রহ আকর্ষণ সৃষ্টি করে দিন, বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। যদি আমরা ভুল সিদ্ধান্তে উপনীত হই, আজকে আমরা সব সময় দেখে আসছি, বুঝে আসছি, শুনে আসছি, বিশেষ করে যারা কোরআন সুন্নাহর জ্ঞানের, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞানের পিছে আমরা যারা একটু লেগে আছি, বিশেষ করে এই মসজিদে যেসব মুসল্লি ভাইয়েরা, মুরব্বিনা কেরাম, মায়েরা, বোনেরা যারা এখানে আসি, সাধারণত সহিহ সুন্নাহর কথা শোনার জন্য বা আমল করার জন্য আমরা এসে থাকি। তো যে ভুল এর মধ্যে আজকে মানুষ পড়ে রয়েছে, এই ভুলের কারণে আমরা মুসলিম নাম ধারণ করে যেন একটা লজ্জাস্কর বিষয় অবস্থায় আমরা পড়ে যাই। কারণ ভুলের মধ্যে থেকে ইসলাম সঠিকভাবে পালন কখনো সম্ভব নয়। আসুন আমরা ভুল থেকে উঠে আসারই চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই ভুল সিদ্ধান্ত যদি আমরা নিয়ে থাকি, তাহলে যে কুফলগুলো আসে, প্রথম যে কুফল আসে তা হচ্ছে অজ্ঞতা। যদি কেউ ভুলের মধ্যে ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে বুঝতে হবে সে অজ্ঞ, সে মূর্খ, সে বিষয়ে সে জানে না। তো যারা ভুল সিদ্ধান্ত নেয়, ভুলের উপরে আমল করে আসছে, সে কোরআন সুন্নাহ সম্পর্কে একেবারে অজ্ঞ, এটাই বোঝা যায়, প্রমাণ করে। আমরা অজ্ঞতার মধ্যে থাকতে চাই না। আমরা চেষ্টা করব অজ্ঞতা থেকে উঠে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল ইসরা এর 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। মানুষ যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে সে উল্টাপাল্টা কথা বলবে, সে যেটা ঠিক নয় সেটা বলবে, আর যেটা সঠিক সেটা থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তোমার ধারণা নাই, তুমি তার পিছে কখনো ছোট না। যে বিষয়ে আমাদের ধারণা নাই, সে বিষয়ে আমরা ভুল সিদ্ধান্তের উপরে যদি আমরা কথা বলি, তাহলে ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। একজন ডাক্তার যিনি বিশেষ কোনো রোগে বিশেষজ্ঞ, তার সাথে যদি একজন অজ্ঞ মূর্খ মানুষ যদি তর্ক করতে যায় সেই রোগের কারণ
সে রোগের আলামত, সে রোগের প্রতিকার, চিকিৎসা ইত্যাদি নিয়ে যদি কথা বলতে যায় তাহলে সে মূর্খ। ভুল বলেন ঠিক বলবে, অবশ্যই ভুল বলবে। কাজেই যদি ভুল এর ওপরে থেকে যায় কেউ, আবার সেই বিষয়ে যদি সে কথা বলে তাহলে সে অবশ্যই অন্যায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই তার পিছে তুমি কখনো ছোট না, তার পিছে তুমি কখনো ধাবিত হও না। কারণ যদি তুমি তার পিছু ধাবন করো, যে বিষয়ে তোমার জ্ঞান নাই এমন বিষয়ের পিছে যদি তুমি ছুটে যাও তাহলে তুমি ভুল বলবে, ভুল বকবে। আর ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মানুষের কান, দৃষ্টি এবং অন্তর প্রত্যেকটি জিনিসকে জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটি সৃষ্টিকে, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল আরাফের 33 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের অশ্লীলতাকে আল্লাহ হারাম করেছেন, পাপাচারী থেকে হারাম করেছেন, আল বাগিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে সীমালঙ্ঘনকে হারাম করেছেন, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লা ইউনাজ্জিল বিহি সুলতানা, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দলিল প্রমাণ অবতীর্ণ করেননি এমন বিষয়ে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা থেকে করতে নিষেধ করেছেন, যে বিষয়ে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ নেই। ওয়ান তাকুলু, এই বিষয়টা আমার বিষয়ের সাথে সম্পৃক্ত, এই কথাটুকু। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাফআলু মা লা তা'লামুনা, তোমরা যা জানো না সে বিষয়ে কথা বলতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন। যা জানো না সে বিষয়ে কথা বলতে নিষেধ করেছেন। যদি কেউ ভুলের উপরে থাকে, একটা বিষয়ে জানে না অথচ সে কথা বলে, তাহলে সে অবশ্যই ভুল বলবে। আর এ বিষয়ে কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করেছেন সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতে। কাজেই আমরা যখনই একটি ভুল বিষয়ের উপরে কথা বলতে যাব, ভুল সিদ্ধান্ত নিয়ে কথা বলতে যাব, নিঃসন্দেহে ভুল হবে, ঠিক হবে এর সম্ভাবনা খুবই কম। কাজে আসুন আমরা আজকে যত বেদাত হচ্ছে আমাদের দেশে, যত রকমের বেদাত হচ্ছে, রং বেরঙের দিন, বিভিন্ন দিনকে কেন্দ্র করে, সময়কে কেন্দ্র করে, বিভিন্ন ইবাদত, সালাত, সিয়াম, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যেসব বেদাত ঘটছে সব কিছুই ভুল সিদ্ধান্তের উপরে, ভুল বুঝের উপরে, অন্যায় বুঝের উপরে, যেটা মিথ্যা বুঝ, যেটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এমন বিষয়ে কথা বলা, এমন বিষয়ের পিছিয়ে না ছোটা, এমন বিষয়ের উপরে আমল করা থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিল ইলমা মিনান নাস ইনতিজাআন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের থেকে জ্ঞানকে উঠে নেবেন না, তিনি মূলত জ্ঞানীদেরকে উঠে নেওয়ার মাধ্যমে জ্ঞানকে উঠে নেবেন। তারপর ওয়ায়াবকা ফিন নাস রুউসান জুহালা, এরপর মানুষদের মধ্যে বাকি থাকবে মূর্খ, অজ্ঞ নেতা এবং আলেমরা, এরা মানুষদের মধ্যে অবশিষ্ট থাকবে। এরা মানুষদেরকে জ্ঞান ছাড়ে ফতোয়া দেবে, জানে না কথা বলবে, যে বিষয়ে যাদের জ্ঞান নাই, যে বিষয়ে পড়াশোনা নেই, জানে না, ওই বিষয়ে কথা বলবে। এরপর তারা নিজেরাও ভ্রষ্ট হবে, অন্যকে পথ হারা করবে, বিভ্রান্ত করবে, ভ্রষ্ট করবে। আজকে তাই ঘটছে। আজকে মানুষেরা অজ্ঞ আলেম, যাদেরকে মানুষরা আলেম মনে করে, বাস্তবে তারা কিছুই জানে না। আমরা কাউকে ছোট করছি না, এটা আমাদের অনেকের ব্যক্তিগত ভুল রয়েছে, জানি না অথচ জানার ভান করি, বা না জেনেও কথা বলার চেষ্টা করি। তো এই ধরনের এটা অনেক বড় অন্যায়। এই অন্যায় যারা করবে এটা একটি কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামতের কথাই আল্লাহ রাসূল এখানে বলেছেন যে এমন সময় আসবে যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে জ্ঞানকে উঠিয়ে নেবেন, আর সঠিক বাস্তব জ্ঞানীরা থাকবে না। যে কারণে মানুষেরা অজ্ঞ, মূর্খ, যারা কিছুই বোঝে না, কোরআন সুন্নাহ সম্পর্কে যাদের জ্ঞান নেই, এমনদেরকে আলেম বা মুফতি বা খতিব হিসেবে তারা মনে করবে। তারা নিজেরাও ভ্রষ্ট হবে, তাদের অধীনস্থ যারা আছে তারাও তাদেরকেও ভ্রষ্ট করবে। আজকে আমরা এই যে সামনে যে 12 রবিউল আউয়াল আসছে, এই যে একটি
দিবস পালন করতে যাচ্ছে যারা বেদাতি, বিশেষ করে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু এ বিষয়ে আমরা অনেক আগে অনেক আলোচনা শুনেছি। এ বিষয় নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। 12 রবিউল আউয়াল মৃত্যু দিবস নয়, এটাই বড় বড় মুফাসসির বা বড় বড় এই ঐতিহাসিক যারা তাদের সিদ্ধান্ত। অথচ সেই দিনটিকে আল্লাহ রাসূলের জন্ম দিবস হিসেবে তারা মনে করে। আর সেটা তো প্রতি বছরের সবসময় প্রতিদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। আর সোমবারে তিনি সারা জীবন, তিনি যতদিন বেঁচে ছিলেন, সারা প্রতি সপ্তাহের সোমবারে তিনি সিয়াম পালন করেছেন। সোমবার আজকে 9 রবিউল আউয়াল, আজকে যদি 9 হয় তাহলে আগামীকালকে হচ্ছে শনিবার 10, রবিবার 11, সোমবার 12। এবার মিলল, আমাদের কাছে এবার মিলছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় দেখবেন যে মেলে নেই। আবার দেখবেন যে 12 রবিউল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু আগে না জন্মটা আগে। আর আমাদের থেকে কোনটা কাছে? মৃত্যুটা কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা বেশি কাছে। মৃত্যুটা বেশি বেদনাদায়ক না জন্মগ্রহণটা আনন্দদায়ক? কোনটি? মৃত্যুটা বেদনাদায়ক। যাই হোক, এটি একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়, এটি একটি কিয়ামতের আলামত। তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস, জন্ম দিবস এগুলো কোনোটাই পালনীয় আজকে যেভাবে করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পালন করেননি, খোলাফায়ে রাশিদিন কখনো পালন করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি জন্মের পর তিনি যে নবুয়তের যে প্রায় 23টি বছর তিনি হাতে পেয়েছিলেন নবুয়তের জীবনে, এমনকি খোলাফায়ে রাশিদিনগণ প্রায় 30 বছর বেঁচে ছিলেন। খোলাফায়ে রাশিদিনের যুগ ছিল। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন মিন বাদি, আমার মৃত্যুর পর খোলাফায়ে রাশিদিনদের আমার সুন্নাহকে ধারণ করো এবং আমার মৃত্যুর পরে তোমরা খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে ধারণ করো। খোলাফায়ে রাশিদিনগণ কখনো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কখনো পালন করেননি। কোনো প্রমাণ নেই বিষয়ে, কোনো প্রমাণ নেই, হাদিসে কোনো প্রমাণ নেই। অথচ একটি ধারণা প্রসূত হয়ে আমরা এই দিনটিকে আজকে আমাদের দেশে পালন করে আসছে মানুষেরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে পালন করেছেন, শুধুমাত্র সিয়ামের মাধ্যমে, কোনো মিলাদ মাহফিল, কিয়াম ইত্যাদি বানোয়াট যা কিছু আজকে করা হচ্ছে সেগুলোর মাধ্যমে নয়, শুধুমাত্র সিয়ামের মাধ্যমে আমরা সর্বোচ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস দিনে, অর্থাৎ সোমবারে, প্রতি সপ্তাহে, বছরে মাত্র একদিন নয়, বছরে মাত্র একদিন নয়, কেবলমাত্র অর্থাৎ প্রতি সপ্তাহে সোমবার আমরা সিয়াম পালন করতে পারি, যেটা আল্লাহ রাসূল বলেছেন। কাজেই আজকে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু জন্মদিবস পালন করে আসছে, ঈদে মিলাদুন নবী, তারা কেবলমাত্র বছরে একদিন পালন করে, তারা কখনো সাধারণত সোমবারে সিয়াম পালন করে না। যারা সুন্নাহ পালন করে তারা বেদাত করে না, আর যারা বেদাত করে তারা সাধারণত সুন্নাহ পালন করে না। কাজেই যারা আজকাল এই বেদাতটি করে আসছে, দেখবেন যে তারা কখনোই সুন্নাহর খবর রাখে না। আসুন আমরা এই অজ্ঞদের কথা কখনো আমরা শুনবো না। আমরা বড় বড় আলেম দ্বীনগণ এবং খোলাফায়ে রাশিদিন সাহাবে কেরামগণ যা করেছেন আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। কাজেই ভুল সিদ্ধান্তের উপরে যদি কেউ থাকে তাহলে সে ভুল বলবে, মিথ্যা বলবে, অনেক অন্যায় করে বসবে। যদি কেউ ভুল সিদ্ধান্ত নেয় তাহলে দ্বিতীয় যে ক্ষতির দিকটা আসে সেটা হচ্ছে মনের অনুসরণ করতে হবে, কুপ্রবৃত্তির অনুসরণ করতে হবে, মনের ইচ্ছার অনুসরণ করতে হবে। মনের ইচ্ছার অনুসরণ আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছেন। ইচ্ছা, আপনার নিজস্ব ব্যাখ্যা, নিজস্ব মতামত করতে ভালো লাগে, অন্যায় নয়, অনেকে করেছেন ইত্যাদি, এ ধরনের নিজস্ব ইচ্ছার অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট বলেছেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, যে তুমি মনের প্রবৃত্তির অনুসরণ করো না। যদি মনের প্রবৃত্তির অনুসরণ করো তাহলে আল্লাহর পথ থেকে তোমাকে বিভ্রান্ত করে দেবে, পদস্খলন, তোমাকে ভ্রষ্টতায় ফেলে দেবে। আর যারা আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটি বললেন। কাজে আসুন, যে যারা ভুল এর উপরে আছে তারা মনের পূজা করে, নিজের ইচ্ছার পূজা করে, নিজের ইচ্ছার অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করে না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি বলেছেন যে ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ, যারা নিজের মনের পূজা করে, মনের আনুগত্য করে, নিজের ইচ্ছার আনুগত্য করে, এরা সঠিক পথ থেকে সবচাইতে বড় বিভ্রান্ত, সবচাইতে বড় ভ্রষ্ট তারা, যারা নিজের ইচ্ছার পূজা করে। কাজেই নিজের ইচ্ছার যারা পূজা করে, অনুসরণ করে, এরা সবচাইতে বড় বিভ্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান, যারা মনের পূজা করে, মনের অনুসরণ করে, তারা ধারণার অনুসরণ করে, তারা নিজের ইচ্ছার বা নিজের ধারণা অনুসরণ করে, দলিলের কোনো প্রমাণের অনুসরণ করে না। ওমা তাহওয়াল আনফুসু, আর মন যা চায় সেটার তার পূজা করে। কাজেই যদি আমরা ভুল অবস্থার, ভুল সিদ্ধান্তের উপরে থাকি, ভুলের উপরে থাকি, তাহলে এই অবস্থাটি চলে আসবে। সেটা হচ্ছে যে ইচ্ছার অনুসরণ করতে হবে। ইচ্ছার অনুসরণ করা অত্যন্ত ভয়ঙ্কর, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন। এছাড়াও যারা ভুলের ওপরে আছে, তারা সাধারণত তাদের সম্পর্ক থাকবে সন্দেহের উপরে। তারা সবসময় সন্দেহের পিছে ছুটবে, স্পষ্ট কোনো কিছুর পিছে ছুটবে না। দেখুন, আজকে আমাদের দেশে যেভাবে বেদাতগুলো পালন করা হয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই বেদাতগুলো এভাবে পালন করা হতো, তাহলে এগুলো নিয়ে কোনো ইখতিলাফের সম্ভাবনা ছিল কি? স্পষ্ট, অত্যন্ত স্পষ্ট হিসেবে থাকতো। কোরআন সুন্নাহর মধ্যে সেগুলো অনেক অকাট্য প্রমাণ সহ থাকতো। কাজেই যারা সাধারণত ভুল সিদ্ধান্তের উপরে আছে, তারা সাধারণত সন্দেহের সাথে সম্পর্ক রাখে। যেখানে সন্দেহ সেখানে তারা পড়ে আছে। দেখবেন যত বেদাত প্রত্যেকটা সন্দেহযুক্ত, কোনোটাই স্পষ্ট নয়, কোনোটাই স্পষ্ট প্রমাণের সাথে সম্পৃক্ত নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো কোরআনে বলেছেন যে যাদের অন্তরে ব্যাধি রয়েছে, যারা ভ্রষ্ট, তারা সাধারণত সন্দেহের পিছে ছুটে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে বলেছেন যে ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, তারা অনুসরণ করে যেটা সন্দেহযুক্ত সেই বিষয়টির। যেখানে সন্দেহ সেখানে তারা ছুটে বেড়ায়, তার মধ্যে তারা ঘুরে বেড়ায়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি একথা স্পষ্ট বললেন যে যাদের অন্তরে বক্রতা আছে তারা সন্দেহের পিছে ছুটে। কাজেই যাদের অন্তরের মধ্যে বক্রতা নেই, তারা কখনো সন্দেহের বশীভূত হয় না। সন্দেহযুক্ত বিষয়গুলো নিয়ে যদি কখনো, সন্দেহযুক্ত যে বিষয়টি, সেই বিষয়টির উপরে যদি আমরা জীবনে একবারও আমল না করি, তাহলে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে সে বিষয়ে ধরবেন না কখনো, যদি সন্দেহযুক্ত বিষয় থেকে আমরা দূরে থাকি। কাজেই আসুন আমরা কখনো ভুলের উপরে থাকবো, ভুল সিদ্ধান্তের উপরে থাকবো না। ভুল সিদ্ধান্তের উপরে থাকলেই সন্দেহের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এছাড়াও আরও যে ভয়ঙ্কর যে দিকগুলো আসছে, যারা ভুল সিদ্ধান্তের উপরে থাকবো, তাদের আরেকটি অবস্থা, সেটা হচ্ছে যে কেবলমাত্র তারা শুধু নিজের বিবেকের উপরে, তারা নিজের আকলের উপরে তারা নির্ভর করবে। তারা কখনো কোরআন সুন্নাহর উপরে নির্ভর করবে না। তারা কোরআন সুন্নাহকে ত্যাগ করে নিজের বিবেকটা, নিজের আকলকে তারা দলিল মনে করবে। তারা নিজে বলবে যে নিজ বিবেকের মাধ্যমে দলিল দেবে, কোরআন সুন্নাহ দিয়ে তারা কখনো দলিল দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এখানে মানুষকে যদি তাদের কোনটা ঠিক কোনটা বেঠিক এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেন নাই। মানুষকে যদি দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কথাটি বলতেন যে তোমাদের বিবেকে যেটা ভালো লাগে তোমরা সেটা করো, সেটাই আমার দলিল, সেটাই আমার অনুমোদন থাকবে তার পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই কথাটি বলতেন, কিন্তু তিনি কখনো এ কথাটি বলেননি। তিনি বলেছেন ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন নারী পুরুষের উচিত নয় ইযা কাযাল্লাহু রাসূলু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত দেন, তখন কোনো মুমিন নারী পুরুষের উচিত নয় যে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের বিষয়ে তাদের ইখতিয়ার, তাদের ইচ্ছা স্বাধীনতা সেখানে নাই, তাদের ইচ্ছা মতো সেখানে তারা কথা বলবে। কোনো মুমিন নারী পুরুষের এমনটা কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন যে
ওয়া মান ইয়াসিল্লাহ রাসূলহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা, দালালান মুবিনা। যারা আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের পরে নিজের ইখতিয়ারকে, নিজের ইচ্ছাকে যারা গ্রহণ করবে, এরা সুদূর বিভ্রান্তিতে পতিত হবে, স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হবে। কাজেই যারা ভুল সিদ্ধান্তের উপরে থাকবো, তাদের দ্বারা বেদাত সংগঠিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর বেদাত সংগঠিত হলেই তারা নিজেদের বিবেককে দলিল মনে করবে, কোরআন সুন্নাহকে দলিল মনে করবে না। তারা এটাই সাধারণত করে আসে। আজকের যত বেদাতি রয়েছে, আমরা সাধারণত তাদের ব্যাপারে এই বিষয়টাই দেখে থাকি যে তারা নিজের বিবেককে তারা দলিল হিসেবে গ্রহণ করে। তারা এভাবেই যত বেদাত করছে, সকলকে আমরা এমনটাই করতে দেখি। পঞ্চম যে ক্ষতির দিকটা চলে আসে ভুল সিদ্ধান্তের উপরে যদি আমরা থাকি, পঞ্চম যে ক্ষতির দিকটা সেটা হচ্ছে যে অন্ধ অনুসরণ। দেখবেন যারা বিদআত করে তারা অন্ধ অনুসরণ করে, তাদের পিতৃপুরুষরা যা করছে সেটা তারা করে। কি কারণে পিতৃপুরুষরা যা করেছেন তা ঠিক না বেঠিক, তার পিছনে দলিল আছে কিনা, প্রমাণ আছে কিনা, তারা কখনো সে বিষয়ে মাথা ঘামায় না, তারা তার পিছনে কখনো ছোটে না। যদি তাদেরকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তোমরা তা অনুসরণ করো, তখন তারা বলে বাল নাত্তাবি মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের বাপদাদাদেরকে যে অবস্থার উপরে পেয়েছি আমরা সেটা মানব। যদি তাদেরকে বলা হয়, বিদআতীদেরকে যদি বলা হয় যে এই কাজটা করো, আল্লাহ কোরআন সুন্নাহ এটা বলেছেন তোমরা এটা করো, এটা সুন্নাহ ওইটা বিদআত, তো বিদআতীরা কি বলে যে আমাদের বাপদাদারা যা করে আসছে তা আমরা করব। তারা কি ভুল করেছেন? তারা কি বোঝেন নাই? তারা কি তাহলে এই ভুলগুলো করে তারা কি জাহান্নামে হবেন? এ ধরনের তারা সিদ্ধান্ত দেয়, এ ধরনের তারা কথা বলে, যে কারণে এসব যুক্তি দিয়ে তারা শেষ পর্যন্ত পূর্ববর্তীদের অনুসরণ করে, অন্ধ অনুসরণ করে। তারা ঠিক করলেও ঠিক, ভুল করলেও ঠিক, তারা এটা মনে করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাদের ব্যাপারে এরকম ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল এই কথাটি বলেছেন যে যারা ভুলের উপরে আছে তাদেরকে সঠিকটা করতে বললে তারা বলবে যে আমরা পূর্ববর্তীদের অনুসরণ করব। তারা বলে যে বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, যে তাদেরকে আমরা একটা আমলের উপরে পেয়েছি, একটা অবস্থার উপরে পেয়েছি, আমরা তাদের সেই অবস্থাটাকে আমরা গ্রহণ করব, তাদের ওই বিষয়ের আমরা অনুসরণ করছি, আমরা অন্য কিছু করছি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট করে কোরআন এবং সুন্নাহ স্পষ্ট করে বলেছেন। সবগুলো আমাদের কাছে স্পষ্ট যে যারা ভুলের উপরে আছে সাধারণত তারাই, যারা কোরআন সুন্নাহর সঠিক অবস্থার উপরে নাই তারাই সাধারণত বেদাত করে বসে থাকে। তারা আজকে তাদের মাধ্যমেই অসংখ্য বেদাত ঘটে যাচ্ছে। দেখুন, এরপরে যে দিকটি আসছে, যারা ভুলের উপরে আছে তাদের কাজটাকে, তাদের ভালোটাকে খারাপ কাজ এবং খারাপটাকে ভালো কাজ হিসেবে শয়তান তুলে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাউ হাসানা, যে যার খারাপ কাজটাকে সুশোভিত করে তোলা হয়েছে, বেদাতটাকে সুন্নাহ হিসেবে যার কাছে তুলে ধরা হয়েছে, আর সুন্নাহটাকে যার কাছে বেদাত হিসেবে তুলে ধরা হয়েছে, তো ফারাউ হাসানান, যে বেদাতটাকে হাসান মনে করে, ভালো মনে করে, ফাইনাল্লাহ ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা তিনি পথ দেখান। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে, যারা অন্যায়টাকে, পাপের কাজটাকে ঠিক কাজ মনে করে যারা করে থাকে, এদের ব্যাপারে তুমি আফসোস করো না, এদের ব্যাপারে তুমি আফসোস করে তোমার আত্মাকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথাটি বললেন, ইন্নানা আলিমুন বিমা ইয়াসনাউন, আল্লাহ ভালো জানেন তারা কি কাজ করছে। কাজেই যারা সাধারণত ভুলের উপরে আছে, ভুল সিদ্ধান্তের উপরে আছে, তাদের অনেক ক্ষতির দিক আসছে। এটা একটা অন্যতম ক্ষতি, যে ক্ষতিটা হচ্ছে যে তারা তাদের অন্যায়টাকে, খারাপ কাজটাকে তারা ভালো মনে করে। আজকে আমরা দেখি যত বেদাতি রয়েছে, যদি তাদের বেদাতকে আমরা যদি বলি যে এটা বেদাত, তাহলে চরম মারমুখ হবে তারা আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। তারা আপনাকে আমাকে ইচ্ছে মতো গালিগালাজ, আঘাত, যা ইচ্ছা সব দিক থেকে তারা আক্রমণ করতে কোনো কুণ্ঠাবোধ করবে না, কোনো কিছু মনে করবে না। আজকে দেখবেন সবচাইতে আমরা যারা সুন্নাহকে নিয়ে কথা বলার চেষ্টা করি, যারা সুন্নাহর উপরে আমল করি, আমাদের বিরুদ্ধে সবচাইতে বেশি রোষানলে, বেশি শত্রুতা আমাদের সাথে যারা পোষণ করে তারা হল বেদাতিরা।
তারা আমাদেরকে অকাতরে গালিগালাজ করে, তারা আমাদেরকে কাফের, মুশরিক ইত্যাদি ইহুদি খ্রিস্টানদের দালাল, আজে বাজে এলোমেলো অনেক শব্দ, অনেক বাক্য তারা বলে থাকে, যেগুলো সম্পূর্ণই ভুল, বিভ্রান্তমূলক কথা, অন্যায় কথা, যেগুলো কোনোটাই ঠিক নয়। দেখবেন এই হচ্ছে বেদাতীদের অবস্থা। কাজেই বেদাতীরা তাদের খারাপ কাজটাকে ভালো কাজ মনে করার কারণে এরকম অনেক ভয়ঙ্কর অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে। একটা অন্যায় কাজকে, একটা বেদাতকে যদি কেউ সুন্নত মনে করে, তাহলে তার কাছে অসংখ্য বেদাত সুন্নাতে পরিণত হবে। তার বিপরীতে যদি কোনো একজন ব্যক্তি, কোনো একজন মুসলিম ভাই যদি একটা বেদাতকে সুন্নাহ মনে করে, আর কোনো একটি বেদাতকে বেদাতি মনে করে, সুন্নাহকে সুন্নাহ মনে করে, তাহলে দেখবেন যে সে অসংখ্য বেদাতকে ত্যাগ করার তার সুযোগ হয়ে যাবে। কাজে আসুন আমরা ভুলের ওপরে থাকার চেষ্টা করব না, চেষ্টা করব সুন্নাহকে ধারণ করার। যদি ভুলের ওপরে থাকি, তাহলে যারা সুন্নাহ পালন করে তাদের ব্যাপারে খারাপ ধারণা আসবে, তাদেরকে আপনি গালি দিবেন, তাদেরকে আপনি অন্যায় করে মনে করবেন, তাদেরকে আপনি অনেক অশ্লীল ভাষায় কথা বলবেন। এটা হচ্ছে বেদাতের একটি বিশেষ বৈশিষ্ট্য। বেদাতি যে যারা বেদাত করে তাদের একটি আলামত, যারা বেদাত করে তাদের একটি আলামত হচ্ছে যে আহলুস সুন্নাহ জামা, যারা সুন্নাহপন্থী তাদেরকে গালি দেওয়া। এটা হচ্ছে বেদাতীদের একটি বিশেষ চিহ্ন, বিশেষ আলামত। দেখবেন যখনই কেউ গালি দিচ্ছে তখনই বুঝতে হবে যে তার মধ্যে ফাসিকি রয়েছে। মুসলিমকে গালি দেওয়ার হচ্ছে ফাসিকি কাজ। এটা হচ্ছে সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, আর তাকে হত্যা করা ওটা হচ্ছে কুফরি। কাজেই আমরা কখনো কোনো বেদাতিকে গালি দেই না। আমরা অনুরোধ করব যে আপনাদের বেদাতগুলোকে চিহ্নিত করুন, বুঝার চেষ্টা করুন, বেদাতকে ত্যাগ করার চেষ্টা করুন। আল্লাহর বেলা আমাদেরকে সঠিক সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন। যারা এখনও বেদাতে পড়ে রয়েছে তাদেরকে বেদাত থেকে উঠে আসার তৌফিক দান করুন, বলে আমিন। এরপরে যে বিষয়টি, যেটা ভয়ঙ্কর যে দিকগুলো, ভুলের উপরে থাকার কারণে যে অন্যায়, যে ক্ষতিগুলো চলে আসতে পারে, যে কুফলগুলো চলে আসতে পারে, তা হচ্ছে যে যেসব আলেম ভুলের উপরে আছেন, দেখবেন যে তাদের ওই আলেমরা সঠিক জানলেও তারা চুপ থাকছে, কথা বলছে না। তাদের জ্ঞানকে তারা জানা বিষয়ের সত্যটাকে তারা গোপন করার চেষ্টা করে। এটা হচ্ছে ভুলের উপরে থাকার অন্যতম একটি কুফল। ভুলের উপরে থাকার অন্যতম কুফল যে তারা সত্যটা জানলেও তারা বলে না, বা গোপন করে না, বা জানার চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত, আমি যে প্রমাণ তোমাদের কাছে অবতীর্ণ করেছি, যে প্রমাণ এবং যে হেদায়াত অবতীর্ণ করেছি, এগুলো যারা গোপন করে, মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, কোরআনে স্পষ্ট মানুষদের কাছে বর্ণনা করার পরেও যারা আমার অবতীর্ণ করা বিষয়গুলো গোপন করে, উলাইকা লা'আনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশাপ করেন, তাদেরকে লানত করেছেন। ওয়া ইয়ালানুহুম আল্লাইনুনা, যত লানতকারী রয়েছে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে অন্যান্য সৃষ্টিরা সবাই তাদেরকে লানত করে। যারা কোরআন সুন্নাহর বিষয়গুলোকে যারা গোপন করে, এদেরকে আল্লাহ লানত করেছেন, এবং সব আল্লাহর সকল সৃষ্টি তাদেরকে লানত করে। তবে তারা ব্যতীত ইল্লাল্লাযীনা তাবু আসলাহু, তবে যারা তওবা করে, নিজের আমলকে সংশোধন করে, এবং যারা কোরআনের সত্যটাকে বর্ণনা করে, এরা ব্যতীত এদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কাজেই যারা সত্যকে, যারা ভুল সিদ্ধান্তের উপরে আছে, বেদাতের উপরে আছে, দেখবেন যে তারা সত্যটাকে বলে না। অনেক আলেম রয়েছেন, অনেকে আছেন যে যারা ভুলের উপরে আছেন, নিজে নিজে অকপটে স্বীকার করছেন যে ভুলের উপরে আছেন, কিন্তু তারা বলেন না বা বলতে পারছেন না, যে কোনো কারণে হোক না কেন। অথবা হয়তো আমাদের কাছে বলতেছেন যে আমরা এটা সত্য, এটা মিথ্যা, কিন্তু আবার যখন তারা বেদাতীদের মাঝে আছেন, তারা আবার বেদাতটাকে সুন্নাহ বলছেন, সুন্নাহকে বেদাত বলছেন, উল্টো বুঝ দিচ্ছেন তাদেরকে। কাজেই যারা ভুলের উপরে আছেন তাদের মধ্যে এই কুফলটা তাদের উপরে আবর্তিত হচ্ছে, কুফলটা বর্তাচ্ছে যে তারা সত্যটাকে গোপন করছে। এটা অনেক বড় একটি ভয়ঙ্কর বিষয়। এর কুফল অনেক মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই বিষয়ে সাবধান থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে সে যেন, তার যদি হাতে বা শক্তি প্রয়োগের ক্ষমতা থাকে, যদি এই স্তরে যদি সে হয়ে থাকে, তাহলে সে শক্তি প্রয়োগ করবে। ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি সে
শক্তি প্রয়োগের ক্ষমতা না রাখে তাহলে সে তার মুখের মাধ্যমে ভাষার মাধ্যমে তার প্রতিবাদ করবে। যদি সে তাতে সক্ষম না হয় তাহলে সে অন্তর দিয়ে তার প্রতিবাদ করবে। আর এটা ইমানের একেবারেই দুর্বলতম অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, মা মিন নাবিয়্যিন বা'আসাহুল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি, যে আমার পূর্বে যত নবী রয়েছেন সকল নবী ইল্লা কানা লাহু মিন উম্মতি হাওয়ারিয়ুন, সকল নবীদের সাহায্যকারী ছিল, সকল নবীদের অনুসারী ছিল, তাদের সঙ্গী ছিল, সকল নবীদের সঙ্গী ছিল। ইয়াখুযুনা বিসুন্নতি, সকল নবীদের সঙ্গীরা ওই নবীদের সুন্নাহগুলোকে তারা গ্রহণ করেছিলেন। ওয়াক্তাদুনা বিআমরি, এবং ওই নবীদের আদেশগুলোকে তারা গ্রহণ করেছিলেন। সুম্মা ইন্না তাখলুফু মিন বা'দিহিম খালুফ, পরবর্তীতে প্রত্যেক নবীর তাদের জাতিদের উম্মতদের পরে আরেকটা জাতি জন্মেছে যারা সাধারণত এমন কথা বলে, ইয়াকুলুন মা লা ইয়াফআলুন, এমন কথা বলে যা তারা করে না, এবং ওয়াফআলুনা মা লা ইউমারুন, যাদেরকে যা আদেশ করা হয়নি তা তারা করে। ফামান জাহাদাহুম, কাজেই প্রত্যেকটা নবীর দলের মধ্যে, প্রত্যেকটা নবীর উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে। আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বা তার উম্মত আমরা আসছি, আমাদের মধ্যে এই অবস্থাটা আছে যে প্রত্যেক নবীদের তাদের সঙ্গী ছিল, তাদের অনুসারী ছিল, তারা সেই নবীর কথা শুনেছেন, তার নবীর সুন্নাহকে ধারণ করেছেন। আমাদের নবীর অবস্থাও তাই। এবং পরবর্তীতে আজকে এমন কিছু জাতি আসছে, এমন কিছু লোক আসছে যারা যা আদিষ্ট হয়নি তা তারা করে, এবং যা বলে তা তারা করে না, উল্টোটা করে। আল্লাহ রাসূল বললেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, এদের সাথে যারা শক্তি প্রয়োগ করবে সে একজন মুমিন। ওমান জাহাদাহুম বিলিসানি, এবং যে তাদের সাথে মুখের ভাষা প্রয়োগ করবে ফাহুয়া মুমিন, সেও মুমিন। ওমান জাহাদাহুম বিকলবি, এবং যে তাদের সাথে অন্তরের মাধ্যমে জিহাদ করবে, প্রতিবাদ করবে, ফাহুয়া মুমিন, সেও মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, এই তিন স্তরের পরে ইমানের আর কোনো স্থান নেই, ইমানের বিন্দু পরিমাণ আর ইমান নেই। কাজেই যারা বোঝা যাচ্ছে যে যারা বেদাত করে অন্যায় কাজ করে, দেখবেন এরা হচ্ছে নবীর অনুসারী বলে তারা দাবি করবে, কিন্তু এরা হলো বদ অনুসারী, এরা হচ্ছে নষ্ট অনুসারী, এরা নবীর অনুসারী বলে দাবি করবে। তারা যা আদিষ্ট হয়েছে তা তারা করবে না, সুন্নাহকে পালন করার জন্য তাদেরকে আদেশ করা হয়েছে, সুন্নাহকে এড়িয়ে চলার চেষ্টা করবে, সবসময় সুন্নাহর বিপরীত কাজটা তারা করবে। এমনটাই সাধারণত আজকে আমরা দেখছি। আল্লাহ রাসূল বলেছেন, মান সুইলা আন ইলমিন, যাকে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হলো যেটা সে জানে অথচ সেটা সে গোপন করলো, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। কাজে অনেক বড় একটি ভয়ঙ্কর শাস্তি ওই ব্যক্তির হবে যে ব্যক্তি ভুলের উপরে আছে। আসুন, অষ্টম যে ভয়ঙ্কর যে দিকটা চলে আসে, যারা ভুল সিদ্ধান্তের উপরে আছে, শুধু তারা হচ্ছে কি করবে, তারা কাফেরদের সাথে সাদৃশ্য রাখবে, কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য রাখবে। আজকে আমরা দেখতে পাই যত দিবস পালনের যে সুন্নাহ, এটা হলো কাফের মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের নীতি আদর্শ, তারা বিভিন্ন দিবস পালন করে। আজকে যত দিবস পালনের যত আদর্শ, এটা হলো ইহুদি খ্রিস্টানদের আদর্শ। যত বেদাতি দেখবেন, তারা বেদাতের যে ধরনগুলো, যেভাবে তারা বেদাত করে, দেখবেন যে সব ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য। কাজেই যারা সুন্নাহ পালন করে তারা কখনো ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা কখনো গ্রহণ করে না। আর আল্লাহ রাসূল তো বলেছেনই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের একজন। আমাদেরকে আল্লাহ রাসূল এটি কঠিনভাবে নিষেধ করেছেন। এরপরে যে সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি, নবম যে কারণটি রয়েছে, যে কুফলটা রয়েছে, তা হচ্ছে যারা বিদআত করে তাদের যে অবস্থাগুলো আবশ্যকভাবে চলে আসে, সেটা হচ্ছে যে দেখবেন যে তারা বানোয়াট এবং মাউযু হাদিসগুলোকে তারা বেশি বেশি মানে। দেখবেন যে বানোয়াট এবং দুর্বল, সবচেয়ে বানোয়াট এবং দুর্বল যে হাদিসগুলো, সেগুলো তারা সবচেয়ে বেশি জানে, সবচেয়ে বেশি বোঝে, সবচেয়ে বেশি মানে। দেখবেন যে আশুরার সিয়াম, যেটা আর কি আশুরার রোজা, তারপরে মুহররমের, তারপরে যে কে বলে আপনার শবে বরাতের রোজা, শবে বরাতের সিয়াম, দেখবেন যে গ্রামগঞ্জের একেবারেই মূর্খ যারা কখনোই পড়াশোনা করে নাই, কোনো হাদিসের কিছুই জানে না, দেখবেন যে সেই শবে বরাতের সিয়াম তার পালন করছে, মনে হয় যে তারা আপনার আমার চেয়ে বেশি ভালো বোঝে। এই আশ্চর্য লাগে যে দুর্বল এবং বানোয়াট হাদিসগুলো দিয়ে যে বিষয়গুলো সাব্যস্ত, যে বিষয়গুলো সম্পর্কে বড় বড় আলেমগণ পালন করা যাবে না এবং অবশ্যই বিদআত বলে সিদ্ধান্ত দিয়েছেন, সেই বিষয়গুলো গ্রামগঞ্জের একেবারে নিরেট বোকা মূর্খ তারাও জানে।
শয়তান এত দক্ষ, এত পটু যে তাদের কাছে বিষয়গুলো সুন্নাহ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে এবং সে শয়তান সেভাবে সে সক্ষম হয়েছে। কাজেই যারা ভুল সিদ্ধান্তের উপরে আছে, ভুল অবস্থার উপরে আছে, তাদের এই জিনিসটা আবশ্যকভাবে চলে আসে যে তারা দুর্বল এবং বানোয়াট হাদিসের উপরে নির্ভরশীল। দশম যে অবস্থাটা, এটা বলে শেষ করে দিচ্ছি, শেষ অবস্থা সেটা হচ্ছে যে তাদের পক্ষ থেকে বাড়াবাড়ি পাওয়া যায়, সীমালঙ্ঘন পাওয়া যায়। আল গুলু, সীমালঙ্ঘন, বাড়াবাড়ি। এই যে বেদাতকে কেন্দ্র করে যে সীমালঙ্ঘন হবে, এই যে ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে যে সীমালঙ্ঘন হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তাকে নিয়ে যে মিলাদ কিয়াম যে হয়, রাসূল সাল্লাম তাদের মিলাদ মাহফিলে উপস্থিত হন ইত্যাদি, এই যে বানোয়াট কথাগুলো, যে সব কথা, যে বিষয়গুলো, যে বিভ্রান্ত আকীদাগুলো, যেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক এর ভিত্তিতে সাব্যস্ত নয়, এমন বানোয়াট অত্যন্ত ভয়ঙ্কর কথাগুলো তারা বলে থাকে। দেখবেন মিলাদকে কেন্দ্র করে যেসব শের পাঠ করা হয়, উর্দু বা ফার্সি শের পাঠ করা হয়, এসব উর্দু বা ফার্সি শেরগুলো সব মানুষের বানানো বানোয়াট। এতে উর্দু বা ফার্সিতে তো কোরআন হাদিস অবতীর্ণ হয়নি। সাধারণ মানে করে যে তারা এগুলো মানে সব নবী রাসূল করেছেন, বলেছেন, এমন বাক্য যেন বলা হচ্ছে। যারা বেদাত করে সেই মিলাদ কিয়ামে, মিলাদ মাহফিলে যেসব শের কবিতা আবৃত্তি করা হয়, এসব কবিতার অধিকাংশই দেখবেন শেরকের বাক্য জড়িত, অত্যন্ত ভয়ঙ্কর শব্দ আছে যেগুলো শিরক এবং বিদআতের সাথে সম্পৃক্ত। অনেক বড় বড় শিরক হতে পারে। কাজেই যারা বেদাতি, যারা হচ্ছে ভুলের উপরে আছে, তাদের এই বিষয়টা আবশ্যকভাবে চলে আসে যে তারা বানোয়াট কথাগুলো মানে এবং সাধারণত তারা সীমালঙ্ঘন করবে। কাজেই আসুন আমরা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আমাদেরকে উপযুক্ত শিক্ষা তৌফিক দান করে, আমিন। আমরা ভুলের উপরে থাকবো না, সঠিকতার উপরে থাকবো। আমরা যদি ভুলের উপরে থাকি তাহলে দেখবেন যে আমি গত জুমাতেও যে কথাটি বলেছি, ভুল সিদ্ধান্ত। আমরা গত জুমায় সাহাবাদের মাধ্যমে এর কিছু প্রমাণ আমরা পেয়েছি, শুনেছি যে সাহাবাদের মধ্যে এমনটা ঘটেছিল। তারা আল্লাহ রসুলকে এমন একরকম করতে দেখেছেন, তার আরেকটা সিদ্ধান্ত নিয়েছেন, আরেকটা বুঝেছেন, অন্য একটা বুঝে অন্য একটা করার চিন্তা করেছেন। করার কারণে দেখা যাচ্ছে যে তারা ইসলাম দিয়ে বিচ্যুত হয়ে যাচ্ছেন। তো যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো থেকে কঠিনভাবে নিষেধ করেছেন, সাবধান করেছেন, এবং তিনি বলেছেন যে এটা আমার সুন্নাহ নয়, এবং যে আমার এই সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরে নেয়, সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। কাজে আসুন আমরা সাবধান থাকব। বেশি ভালো করতে গিয়ে যারা বেদাতে জড়িয়ে যাচ্ছি, সাবধান। আমরা বোঝার চেষ্টা করব যে বেদাতের পথে জান্নাতের পথ অনেক দীর্ঘ পথ, আর সুন্নাহর পথে জান্নাতের পথ অত্যন্ত ছোট পথ, খুব সংক্ষিপ্ত পথ, খুব তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে। আর বেদাতের পথ লম্বা পথ, এই পথে পাড়ি দিয়ে আপনি জান্নাতে নাও যেতে পারেন। তো আবার সৌভাগ্য আপনার তাকদিরে নাও হতে পারে, আপনি সারা জীবনে বেদাতে জড়িয়ে থেকে আপনার ভালো কাজগুলো সবসময় নষ্ট করে এসেছেন। আল্লাহ আমাদেরকে এই অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকল বলে আমিন।